রথের দড়িতে পড়লো টান। পুরো ভিডিও দেখতে থাকো যদি মায়ের রথ দেখতে চান। তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকালটা ভাই আলাদাই ভাবে শুরু হতে চলছে, কিন্তু জয় জগন্নাথ বলে শুরু হচ্ছে, কারণ শ্রীরামপুর তোমরা অনেকেই চেনো, আর যারা চেনো না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা চেনো তাদের জন্য এই ভিডিওটা। আশা করি যারা যারা চেনো তারা জানবে যে শ্রীরামপুরে আজকে কি আছে। আজকে বলতে আজকে হচ্ছে জগন্নাথের জন্মদিন। তো ভাই পুরীর পরে কিন্তু আমাদের শ্রীরামপুর, পুরীর জগন্নাথ, তারপরেই কিন্তু আমাদের শ্রীরামপুরের মায়ের জগন্নাথ, ঠিক আছে, মানে সেকেন্ডে আছে আমাদের মায়ের জগন্নাথ। আর ভাই ওখানে যেরকম লেভেলের ভিড় হয়, মিডিয়া প্রেস সব ওখানে ভর্তি থাকে, ব্লগার ভর্তি থাকে, ঠিক আছে। তো যতক্ষণ তোমরা না যাবে বুঝতে পারবে না। তো চলো নিয়ে যাই। আর আজকে আমাদের সাথে যাচ্ছে বাবু আছে, তারপরে আমাদের জেরি ভাই আছে, গিয়ে ভাই আজকে আলাদা রকমের মজা হতে চলেছে। আর ওখানে প্রচণ্ড ভিড় হয়, না গেলে সত্যি বুঝতে পারবে না। তো চলো আজকে তোমাদের পুরো মজাটা দেবো। এটা হচ্ছে আমাদের রিসরা থানা, আর এটা হচ্ছে রিসরা থানার পেছনেই টোটো স্ট্যান্ড, ঠিক আছে। তো এখান দিয়ে এখন ভাই টোটো ধরবো, টোটো ধরে সিধা চলে যাবো আমরা মায়েসে। এই যে স্টেশনের রাস্তা, এটা হচ্ছে সামনে স্টেশন, এখান দিয়ে আসবে এসে টোটো একদম সামনে। কাকা কত টাকা? কেন কাকা 10 টাকা করে? हाँ घूर के जाएंगे, चलिए ना। ना भाई 10 रुपया ही देंगे भाई। এখানে না পুরো স্ক্যাম চলছে, ঠিক আছে, পুরো স্ক্যাম চলছে। এই কাকা বলছিল এক্ষুনি 15, আবার এক্ষুনি একটা ছেলে আসবে এসে বলছে কি 20 টাকা। ও বলছে ওইখানে নিয়ে আসতে বলছে ভাই। আমরা ভ্যাপচাক লোককে ভ্যাপচাক বুঝিও না কাকা, বুঝলে তো, লোক বুঝে কথা বলো। তো গাইস টোটো কিন্তু আমাদের এখানেই নামিয়ে দিল। এটা হচ্ছে ফটিক বাজার। এখানে নামতে না নামতে দেখো জিলাপি, পুলিশের গার্ড, মানে পুরো শুরু, ঠিক আছে। এখান দিয়ে আর কিছুটা রাস্তা হেঁটে গেলেই মায়েস পড়ে যাবে। তো যাও ম্যান, এখান দিয়ে আরেকটু হেঁটে গেলে আমাদের শ্রীরামপুর মায়েস। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি পুরো প্রপার শ্রীরামপুর মায়েসে, ঠিক আছে। জয় জগন্নাথ বলে একদম, দেখেছো তো ভিড়। এখন কিন্তু এখানে কিছুই ভিড় না, যত মানে বেলা বাড়বে না তত ভিড় বাড়বে, ঠিক আছে, এরকম ব্যাপার। এখানে মানে লোকজন আসা চালু করে দিয়েছে জগন্নাথের নামে। ড্রেস পোশাক দেখে দেখতেই পাচ্ছ। তো গাইস এখানে যেটা দেখলে, এখানে কিন্তু ভাই প্রেস মিডিয়ায় ব্লগারে ভর্তি, ঠিক আছে। এই একটা ব্লগার, আর এই যে ভর্তি প্রেস, এই যে পুরো খোপে প্রেস মিডিয়ায় ভর্তি ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাই, এখন কিন্তু এখানে অতটাও ভিড় নেই যতটা আমরা ভেবেছিলাম, কিন্তু হ্যাঁ যতটা বেলা বাড়বে ততটা ভিড় বাড়বে, ঠিক আছে। তো ভাই আমাদের অনেকক্ষণ ধরে জল চেষ্টা পেয়েছিল, ঠিক আছে। আমাদের শ্রীরামপুরে কিন্তু ভাই সব রকম ব্যবস্থা আছে। যদি তোমার কাছে পয়সা না থাকে, যেমন আমার কাছে পয়সা নেই, তো এখানে স্যারেরা জলের ব্যবস্থাও রেখেছে। তো তোমরা পারলে তোমরাও এরকম জল খেতে পারো। মেলায় কিন্তু আজকে এসে কোনো মজাই পাবে না, ঠিক আছে। মেলায় আসতে হবে তোমাদের কালকের থেকে, কারণ আজকে তো ভাই এখানে পুরো মন্দির নিয়ে সবাই ব্যস্ত থাকবে, রথ নিয়ে ব্যস্ত থাকবে। তো ভাই আগেই বলেছি এখানে কিন্তু ব্লগারের কোনো কমি পাবে না, যেমন ব্লগার তেমন প্রেস, সব কিছু ভর্তি। আর এই হচ্ছে আমাদের জগন্নাথের মন্দির। তো চলো এখন ভেতরে ঢুকবো। ওই দিক দিয়ে জানো, ওই দিক দিয়ে ভাই ভেতরে একটা আলাদা করে আয়োজন হচ্ছে, তো কিছু শুনতে পারবে বলে আমার তো মনে হচ্ছে না। বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। প্রচন্ড ভিড় ভাই, প্রচন্ড অবস্থা, চড়তে 14 হয়ে যাচ্ছে। তো বাইরের দিকে রাহুলরাও দাঁড়িয়ে আছে। এটা কিন্তু ভাই কিছুই ছিল না, ঠিক আছে, সবে শুরু হলো।
এখনো কিন্তু এটা কিছুই না, সবে শুরু হলো, এখনো কিন্তু বহুত ভিড় ভাই। এরপরে বিকাল যত বাড়বে তত ভিড় বাড়তে থাকবে ভাই। তো মানে অস্বাভাবিক ভিড় বাড়বে, এটা কিছুই না। তো চলো বিকালবেলা আর একবার আসবো তোমাদের জন্য। স্যার একবার জয় জগন্নাথ বলুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগেও বলেছি আবার বলছি, এই যে রাস্তায় দেখছো দড়ি পড়ে আছে, এই যে এখানে দড়ি, তো এইগুলো কিন্তু টানা হবে না, এর থেকে আরো 1000 গুণ মোটা দড়ি দিয়ে টানা হবে। আর এখানটায় ভাই আলাদা রকমই ভিড় হবে। যদি ওই ভিড়টা তোমরা দেখতে যাও, আর এই ভিডিওটা যারা যারা দেখছো পরের ভিডিওটাও দেখবে, কারণ এরপরে আরো একটা ভিডিও আসছে। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগে। টাটা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন্দিরে তো ভাই এখন ভাই পুজো হচ্ছে আরও কত কিছু হচ্ছে। তো ঠাকুরকে নিয়ে আসবে, রথে বসানো হবে, অনেক কিছুই হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন তার আগে আমরা আইসক্রিমটা খাবো, খেয়ে বাড়ির দিকে যাবো, গিয়ে তারপরে পার্ট 2-তে দেখতে পারবে পরে কি হচ্ছে না হচ্ছে। মানে এখানে ভাই আলাদা লেভেলেরই ভিড় হয়। একটু পরে আসলে বুঝতে পারবে, একটু পরে যখন আসবো বিকালবেলায় নেক্সট ব্লগটাই দেখতে পারবে যে কীরকম কী হয়। কি করেছে গো কাকু, কি করেছে গো? আরে মদ খাচ্ছে, দাও অভিশাপ। जय गुरुनाथ जी फिर सिखा दे, जय गुरु गोरखनाथ का आदेश, जय गुरु गोरखनाथ का आदेश, जय श्री महाकाल। তুমি বিচার করবে বাবা ভোলেনাথ, তোমার দরবারে চলি তো বাবা। তুমি আজকে আমাকে মার্ডার করে দাও, গুলি বম রিভলভার কিছু আছে? ওই তুই আমাকে মারলে আমার জিনিসপত্র দিয়ে আসবে এখানে। ও দেওয়ার ক্ষমতা নেই, এক টাকা বড় বড় ডায়লগ আমার জিনিস। ভাই কাকুরা ওনাদের মারলো, হয়তো খারাপ কিছু করেনি আমার মতে বলে। কেন কিনা বলো তো, কাকুরা নাকি এটা দেখেছে, মানে এখানকার যারা বাসিন্দা, আসলে হয়েছে কি এই লোকটা নাকি এখানে কালকের থেকেই আছে, আর কালকের থেকে পুরো এই তল্লাটে সবার থেকে মোটামুটি টাকা পয়সা তুলে তাহলে নাকি সন্ধে হলেই চলে যাচ্ছে মদের দোকানে, সামনেই মদের দোকানে গিয়ে মদ ফদ খেচ্ছে, সকাল হচ্ছে আবার টাকা চাইতে। তো আজকে যখন সকালে টাকা চাইতে এসছে, তো তখন বলছে এখানকার লোক নাকি ভালো না, মানে মায়ের লোক নাকি ভালো না, হ্যান ত্যান বলেছে। তো স্বাভাবিক ভাই, এখানে এত বড় রথযাত্রা হচ্ছে, তাও এখানে এরকম যদি কেউ বদনাম করে খারাপ তো লাগবেই, ওর জন্যই মারধর করা হলো। তো যাই হোক ভাই, কাউকে মারাটা উচিত না, কিন্তু কি করবে, যার সাথে হয় তাই